এর নাম কিম তাইয়ং, আমাদের গল্পের নায়িকা। হ্যালো, আমার নাম কিম তাইয়ং। যে আমাকে ভালোবাসে সে আমাকে তে বলে ডাকে, আর যে আমাকে খুব ভালোবাসে সে আমাকে তেতে বলে ডাকে। আমার কলেজে আমার অনেক ফ্রেন্ড আছে, আর আমার বেস্ট ফ্রেন্ডের নাম জিমিনা। না না, জিমিনা ওর আসল নাম না, আমি ওকে জিমিনা বলে ডাকি, কিন্তু ওর আসল নাম পার্ক জিমিন। চলো তোমাদের এবার আমার কলেজে নিয়ে যাই। আমার কলেজে আরও অনেক ফ্রেন্ড আছে, সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। কিছুক্ষণ পর কলেজে পৌঁছালে জিমিন থেকে দেখতে পেয়ে ছুটে এসে ওকে হাক করে বলে, তেতে তুই চলে এসেছিস, আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম। এর নাম জিমিন, যে তের বেস্ট ফ্রেন্ড। আরও কয়েকজন আছে, জিমিনার বয়ফ্রেন্ড সুগা, আর ওদের সবার বন্ধু হবি। তে ওদের সঙ্গে বসে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর ওদের ক্লাস টিচার এসে বলে, গুড মর্নিং স্টুডেন্টস, আজ তোমাদের সঙ্গে তোমাদের এক নতুন বন্ধুর পরিচয় করাতে এলাম। তারপর প্রফেসর দরজার দিকে তাকিয়ে বলল, কামিন জানকুক। একটা হ্যান্ডসাম ছেলে আস্তে আস্তে ক্লাসরুমে ঢুকে এলো। প্রফেসর বলল, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যালো, মাই নেম ইজ জানকুক। আমি এখানে নতুন। আই হোপ তোমরা আমার ফ্রেন্ড হবে আর আমাকে সাহায্য করবে। জানকুক একটু ঘাবড়েছিল, তাই ওর প্রফেসর বলল, ওকে তুমি যাও, গিয়ে বসো। ক্লাস, প্লিজ টেক কেয়ার হিম। তে প্রথমবার কলেজের কোনো স্টুডেন্টের উপর ক্রাশ খেলো। এত হ্যান্ডসাম ছেলের উপর ক্রাশ না খেয়ে কি করেই বা থাকা যায়। তে নিজের পাশের সিটটা থেকে ব্যাগ তুলে নিয়ে বলল, হে হাই জানকুক, তুমি এখানে বসতে পারো। জানকুক তের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, থ্যাংক ইউ। তের সব বন্ধুরা জানকুকের কাছে এসে নিজেদের ইন্ট্রোডিউস সেরে নেয়। হাই জানকুক, আমার নাম জিমিন। আমার নাম সুগা। আমার নাম জেহব। নাম তো শোনাই হোগা। না তো, এরকম নাম কখনো শুনিনি। সবাই হেসে ওঠে। তো হবেই তো শোনাই হোগা না। জানকুক জেহবের করুণ অবস্থা দেখে বলে, হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি, খুব ভালো নাম। তারপর ওদের ক্লাসে আরেকটা টিচার চলে আসে এবং ওরা ক্লাস করতে থাকে। ক্লাস শেষ হলে ক্লাসের কিছু মেয়েরা এসে জানকুকের সঙ্গে কথা বলে। জানকুকও ওদের সঙ্গে হেসে হেসে কথা বলছিল। এদিকে তেজ যে কেন খারাপ লাগছে তে সেটা নিজেও বুঝতে পারছে না। আসলে মেয়েগুলো জানকুককে লাইন মারার চেষ্টা করছিল, আর জানকুক ওদেরকে কিছু না বলে ওদের সঙ্গে হেসে হেসে কথা বলায় তের একটু রাগ হয়েছিল। জানকুক হেসে কথা বলছিল কারণ ও এখানে নতুন, ও সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, বিনা কারণে কোনো ঝগড়ায় যেতে চায় না। কিন্তু তে এদিকে ভাবছিল জানকুক হয়তো এই সব কিছু এনজয় করছে, তাই ও ওখান থেকে উঠে চলে যেতে চায়। কিন্তু তখনই, হাই জানকুক, আমার নাম লিসা। আমি এই কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। আমার জন্য এই কলেজের সব ছেলেরা পাগল, আর আমি এসেছি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে। হাউ লাকি ইউ আর জানকুক। লিসা কথাগুলো বলার সময় ও জানকুকের ফেসে নিজের আঙুল দিয়ে স্লাইড করছিল। জানকুক একটু সরে গিয়ে বলল, হাই হাই লিসা, প্লিজ তুমি একটু আমার থেকে দূরে সরে যাও। লিসা আর একটু জানকুকের দিকে ঝুঁকে বলল, ওয়াই বেবি, ইউ ডোন্ট এনজয় মাই শো। তে এবার প্রচণ্ড রেগে গিয়ে লিসাকে ধাক্কা দিয়ে ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, হাউ ডিয়ার ইউ লিসা, ওর থেকে দূরে থাক, না হলে ফল ভালো হবে না। তুই ছেলে দেখেছিস কি দেখিসনি, গায়ে পড়তে চলে এসেছিস। এখান থেকে ভালোই ভালোই চলে যা, না হলে আমি স্যারকে বলতে বাধ্য হব। হোয়াট দ্য হেল, তোর প্রবলেমটা কোথায়? আমার প্রবলেম আছে, আর সেটা তোকে দেখতে হবে না। লিসা তারপর রেগে মেগে ওখান থেকে চলে যায়। তে, ইটস ওকে, তুমি এতটা রিয়াক্ট করো না। হ্যাঁ সেটাই, আমি রিয়াক্ট করছি। ও যখন তোমার গায়ে ঢলে ঢলে বসছে তখন তো তোমার খুব ভালো লাগছিল। আই এম সরি মিস্টার জানকুক, আমি আর তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করব না, বাই। তে রেগে ক্লাস থেকে বেরিয়ে যায়। জিমিন, তের কি হয়েছে? ও আমার উপর এইভাবে চিৎকার করে বেরিয়ে কেন গেল? জানকুক, লিসা তোমার সঙ্গে অসভ্যতামি করছিল, আর তুমি ওকে কিছু না বলে তুমি তেকে বললে থামতে। তো ও স্বাভাবিক, ও রাগ করবে। আমি আসলে চাইনি আমার জন্য কেউ ঝগড়া করুক, তাই আমি কিছু বলিনি। ইটস ওকে, তুমি যাও, তেকে মানাও, ও হয়তো কলেজের পিছনের গার্ডেনটাই আছে। তারপর জানকুক তেকে খুঁজতে চলে যায়। আর কিছুক্ষণ পর জানকুক তেকে খুঁজেও পায়। ও দেখে তে একটা গাছে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ও আস্তে আস্তে তের কাছে যায়। তেতে, এখনো আমার উপর রেগে আছো? আই এম সরি না। জানকুকের গলা শুনে তে চমকে গিয়ে চোখ খোলে। হোয়াট দ্য হেল, তুমি আমাকে তেতে কেন বলছো? আমি চাই তোমাকে তেতে বলতে, আর থ্যাঙ্কস ওদের সবার থেকে আমাকে বাঁচানোর জন্য। আমি আসলে চাইনি আমার জন্য তুমি ঝগড়া করো, ওর জন্যই আমি তোমাকে বারণ করেছিলাম। আর ওদের কারোর সঙ্গে আমি কথা বলতে চাইনি, কিন্তু ওরা নিজে থেকে এসে কথা বলছিল। আমি কি করে ওদের সঙ্গে খারাপ ব্যবহার করতাম? সো হোয়াট, আমাকে কেন বলছো? তেতে, দেখো আমি তোমার জন্য আইসক্রিম এনেছি। সরি না বাবা, বলছি তো সরি, আর হবে না প্লিজ। নিজের ক্রাশের উপর রাগ করা তো খুব কঠিন, আর সেই ক্রাশ যখন নিজে থেকে এসে সরি বলে, তাকে ক্ষমা না করে পারা যায় না। ওকে,
এবারে ক্ষমা করছি বলে এটা না যে তুমি প্রতিবার এরকম করবে আর আমি তোমাকে ক্ষমা করে দেবো। আইসক্রিমটা দাও। ওকে মাই তেতে রানী, থ্যাংক ইউ। তারপর কিছুক্ষণ পর ওরা ক্লাসে আসে। সেই দিন এইভাবেই কেটে যায়। তে জানকুকে অ্যাজ আ বয়ফ্রেন্ড লাইক করলেও জানকু কখনোই তেকে ওইভাবে দেখেনি। ও একটা বেস্ট ফ্রেন্ড হিসেবে তেকে দেখেছে, যে ওকে সব কিছুতে হেল্প করে, সবার থেকে আগলে রাখে আর সব সময় ওর সঙ্গে থাকে। এভাবেই ওদের দিন কাটছিল। ওরা কলেজে আসতো, পড়াশুনো করতো, নিজেদের মতো গল্প করতো, বাইরে ঘুরতে যেত, তারপর বাড়ি চলে যেত। একদিন তে জানতে পারে জানকুকের গান খুব পছন্দের, আর ও যেখানে গান শিখতে যায় সেখানে তের দিদি আয়ু ও গান শিখতে যায়। একদিন ওরা 5 জন কলেজের মধ্যে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। বোতল ঘোরালে বোতলের মুখ প্রথমে জিমিনার দিকে পড়ে। ট্রুথ না ডেয়ার? আমি ট্রুথ নেব। ওকে, সো তোমার জন্য আমার কোয়েশ্চেন হলো, তুই সুগা হিউমকে লাস্ট কবে কিস করেছিস? তেতে, সবার সামনে কি কোয়েশ্চেন করছিস তুই? ট্রুথ নিয়েছিস, সত্যি তো বলতেই হবে। মানে আজ আজ সকালে। কি? লাইক সিরিয়াসলি? ও গুড গুড। এবার বোতলটা ঘুরে জিহোপের দিকে পড়ল। ট্রুথ না ডেয়ার? ডেয়ার ডেয়ার, আমি সব পারি। জিহোপের ডেয়ারটা সুগা দিয়েছিল। তোর ডেয়ার হলো আমার ডেয়ার দেওয়ার পর যেই মেয়ে প্রথম ক্লাসরুমে ঢুকবে তার সামনে গিয়ে আই লাভ ইউ বলতে হবে। হবি, অল দ্য বেস্ট। জিমিনাতে হবির জন্য চেয়ার করতে থাকে। সুগাদা, দারুণ ডেয়ার দিয়েছো। নো ওয়ে, আমি যে কাউকে কি করে প্রপোজ করতে পারি সেটা তোমার ডেয়ার নেওয়ার আগেই ভাবা উচিত ছিল। ওকে, করছি, তোদের সঙ্গে আর কোনোদিনও খেলবো না। আমাদের ক্লাসে একটাও সুন্দরী মেয়ে নেই যাকে আমি প্রপোজ করব, আর তোরা কেন আমাকে এই কাজটা দিলি ভাই? কিছুক্ষণ পর একটা সুন্দরী মেয়ে ক্লাসে এন্ট্রি নিল। ওর নাম ছিল ন্যান্সি। ও আসলে এই ক্লাসের মেয়ে না, অন্য ক্লাসের মেয়ে, কিন্তু ও ভুল করে এই ক্লাসে ঢুকে পড়েছে। আর ওকেই জিহোপ প্রপোজ করবে। এবার জিহোপ, যা ওই মেয়েটাকে প্রপোজ কর, ও প্রথম ঢুকেছে। ও মাই গড, সিরিয়াসলি? কি সুন্দর দেখতে। হায়। মেয়েটা একজনকে জিজ্ঞেস করছিল, এক্সকিউজ মি, এটা কি ফার্স্ট ইয়ারের ক্লাস? না না, এটা তো সেকেন্ড ইয়ার। হেই, হ্যালো, মাই নেম ইজ জিহোপ। নাম তো শোনাই হোগা। অ্যাকচুয়ালি আই লাভ ইউ। এক্সকিউজ মি, আই এম সরি। হোয়াট দ্য হেল? সুন্দরী মেয়ে দেখেছে কি দেখেনি, গায়ে পড়তে চলে এসছে রাস্কেল। জিওপ এবার একটু ভয় পেয়ে বলল, সরি সরি, আসলে আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম আর আমার বন্ধুরা ডেয়ার দিয়েছিল তোমাকে প্রপোজ করার জন্য। আই এম সরি, কিছু মনে করো না প্লিজ। ও আচ্ছা, এই ব্যাপার, ইটস ওকে। মেয়েটা চলে যায় আর জিওপ ওর দিকে তাকিয়ে থাকে। জিওপ ভাই, এদিকে এসো, পরে ওকে দেখো। জিওপ তারপর ওর বন্ধুদের কাছে চলে আসে। এবার টার্ন সুগার। সুগা ডেয়ার নিয়েছিল। তে সুগাকে ডেয়ার দিয়েছিল ওদের সবার সামনে জিমিনকে কিস করতে হবে। সুগা টাইম ওয়েস্ট না করে সঙ্গে সঙ্গে জিমিনকে কিস করে দেয়, তাও লিপ কিস। ইস, আমি তো ইয়ার্কি মেরে বলেছিলাম, তুমি তো সত্যি ডেয়ারটা করে দিলে। এরকম ডেয়ার আরও দিও কেমন? বোতলটা এবার তের দিকে পড়লে তে ট্রুথ চুজ করে। জিমিন জানে তে জানকুকে পছন্দ করে, তাই ও ইচ্ছা করে বলল, দেখে কিন্তু আমি কোয়েশ্চেনটা করব। আচ্ছা ঠিক আছে, কর। তেতে, আমি কিন্তু জানি তোর কারোর উপর ক্রাশ আছে। এবার আমাকে এটা বল, আমাদের কলেজে আর আমাদের ক্লাসেই কি সেই ছেলেটা আছে নাকি অন্য ক্লাসে? তে বা জিমিনের দিকে কটমট করে তাকায়। ক্যান আই পাস দিস কোয়েশ্চেন? নো তেতে, তোকে বলতেই হবে। ওহো, ওকে, আমি যাকে লাইক করি, মিন্স আমার যার উপর ক্রাশ আছে, সে আমাদের ক্লাসেরই একটা বয়। সবাই তের দিকে শকড হয়ে তাকিয়ে বলল, হোয়াট? কাকে তুমি লাইক করো? সেটা সময় আসলে সবাই জানতে পারবে। তে হেসে বোতলটা আবার ঘোরালো। এবার বোতলের মুখ জানকুকের দিকে। ট্রুথ না ডেয়ার? আমি বাবা ট্রুথই নেব। তোমরা যা করছো ডেয়ার নিলে, তার থেকে আমি সত্যিই বলবো। তাহলে আমি কিন্তু তোমাকে কোয়েশ্চেনটা করব। ওকে, সো বলো তুমি কি জানতে চাও? আমার যেমন কারোর উপর ক্রাশ আছে, তোমারও কি সেরকম কারোর উপর ক্রাশ আছে? আর যদি হ্যাঁ হয়, তাহলে সেটা কোথায়, কলেজে নাকি বাইরে? অ্যাকচুয়ালি ইয়েস, আমার একটা ক্রাশ আছে, আর সেটা আমার গানের ক্লাসে। ও আমার থেকে বড়, বাট আই লাইক হার। আমি ভাবছি কিছুদিন পর আমি ওকে প্রপোজ করব। জানকুকের কথা শুনে তের মাথায় বজ্রাঘাত হয়। জানকুক, তুমি কি সত্যি বলছো নাকি মজা করছো? তেতে, আমি কেন মজা করব? এখানে সবাই সত্যি বলছে, তাই আমিও সত্যি বলেছি। আরে আরে ভাই, কংগ্রাচুলেশনস। কবে প্রপোজ করছো বলো? জানি না, দেখি, সুযোগ পেলেই করে দেবো। এক্সকিউজ মি গাইস,
অ্যাকচুয়ালি আমার না শরীরটা খুব খারাপ লাগছে, আমি বাড়ি যাচ্ছি। কেমন, তোমরা এনজয় করো। ওকে বাই। তে আর ওখানে দাঁড়ালো না, সোজা বেরিয়ে গেল। তেতে শোন, যাস না, দাঁড়া আমার জন্য। সুগা, তোমরা মজা করো, আমি তেতের সঙ্গে যাচ্ছি। আচ্ছা যাও। সো ওকে আর মিস, আজ এটুকুই। তোমাদের গল্পটা কেমন লাগছে বলো, আর আমি নেক্সট বার তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। লাভ ইউ, বাই বাই।